রাত্রিবেলা ঈশার সালাত আদায় করে যদি একটা আমল কেউ যদি করে, তাহলে ওই আমল করার পরে আল্লাহর কাছে যা বলবে আল্লাহ তাআলা অবশ্যই সে তার আমল, তার ডাকে সাড়া দিবেন। আমলটা হলো একেবারে সহজ আমল। মনোযোগ সহকারে একটু শুনে নেন। ঈশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে অথবা মসজিদের এক প্রান্তে বসে যদি কোনো ব্যক্তি 100 বার দরুদ শরীফ আদায় করে, 100 বার দরুদ শরীফ পড়ার পরে এরপরে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার পড়ার পরে 500 বারের বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এটা বলে 500 বার পূর্ণ করার পরে আরো 100 বার দরুদ শরীফ পড়ে যদি আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, আল্লাহ তাআলা তার হাত ফিরায় দেন না, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া তার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কুরবানি করার সামর্থ্য নাই, তুমি আমাকে সামর্থ্য দাও। আল্লাহ তোমার মক্কা, তোমার ঘর মক্কা জিয়ারত করার, কাবা জিয়ারত করার এবং তোমার রাসূলের রওজার পাশে গিয়ে প্রাণ খুলে সালাম দেওয়ার তৌফিক দান করো। আপনাদের সামনে একটি হাদিস আমি পড়েছিলাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি আমার কবর জিয়ারত করে তাহলে কিয়ামতের দিন তাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই জন্য আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে কাবার দিকে যাওয়ার তৌফিক দান করেন, কাবা জিয়ারত করার, কাবা তওয়াফ করার তৌফিক দান করেন। প্রিয় ভাই সকল, আল্লাহ যদি দোয়া কবুল করে নেয়, অর্থ সম্পদ আল্লাহ তাআলা কিভাবে ব্যবস্থা করে দেবেন এটা আমরা কল্পনাও করতে পারবো না। আমার একজন ওস্তাদ তিনি একটি গল্প বললেন যে একজন মহিলা বাড়িতে, এক ভদ্রলোকের বাড়িতে কাজ করেন। কাজ করতে করতে ওই ভদ্রলোক হজে যাবেন, হজের ইহরামের কাপড়গুলো কিনে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে ওই ভদ্র মহিলাকে দিয়েছেন, ওই কাজের মহিলাকে দিয়েছেন যে তুমি এগুলো পরিষ্কার করে শুকাইতে দাও। মহিলা কাপড় চোপড় পরিষ্কার করে শুকাইতে দিয়েছেন। বেচারা হজে যাবেন তার ঠিক 1 মাস আগে এসে ওই মহিলা বলতেছেন, ওই কাজের মেয়ে মহিলা এসে বলতেছেন যে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার কাছ থেকে 1 মাসের আমি ছুটি চাই। ভদ্রলোক তখন বলছে যে দেখো আমি হজে যাব, আমি ভাবছি তোমাকে সাথে নিয়ে, তুমি দীর্ঘদিন হলো আমাদের বাড়িতে কাজ করো, তোমাকে সাথে নিয়ে বাড়ির সকল সদস্যকে নিয়ে আমি একটু দোয়া করে তারপরে আমি যাব, আর তুমি চলে যাইতেছো, 1 মাসের ছুটি চেয়েছো, এটা কি ঠিক হইতেছে? বলতেছে না, আমাকে 1 মাসের ছুটি দিতেই হবে। 1 মাসের ছুটি নিয়েছে নাসর বান্দা, 1 মাসের ছুটি দিয়ে দিয়েছে। 1 মাসের ছুটি দেওয়ার পরে ওই ভদ্রলোক যখন হজে গিয়েছেন, কাবা ঘর যখন তওয়াফ করতেছিলেন, তিনি লক্ষ্য করতেছিলেন তার বাড়িতে যে কাজের মেয়েটা ছিল, ওই কাজের মেয়ে তার আগে আগে কাবা শরীফ তওয়াফ করতেছে। ভদ্রলোক মনে মনে চিন্তা করেছেন, পৃথিবীতে একই চেহারার অনেক মানুষ থাকতে পারে, আমার বাড়ির যে কাজের মেয়ে আছে সে তো নাও হতে পারে, কিন্তু দেখতে, কথাবার্তায়, আচার আচরণ তো মনে হয় সে আমার বাড়ির সেই কাজের মহিলা। তওয়াফ শেষ করে হোটেলের দিকে রওনা হয়েছে। এমন সময় রাস্তার মাঝখানে এসে ওই ভদ্রলোক পিছন থেকে ডাক দিয়েছেন। ডাক দেওয়ার পরে দেখেন যেই নাম ধরে ডাক দিয়েছেন সাথে সাথে পিছনের দিকে তাকাইছেন। তাকানোর পরে বলছেন, কি ব্যাপার, তুমি এখানে কি করে আসলে, কিভাবে আসলে, কোথায় তুমি থাকো? তখন বলছে, ভাই আমি এই যে সামনের যে হোটেলটা, এই হোটেলে আমি থাকি। কয় ঠিক আছে চলো যাই, ওখানে তোমার সাথে কথা হবে। ওখানে যাওয়ার পরে বলছে, কি ব্যাপার, তুমি কিভাবে হজে আসলে আমি একটু জানতে চাই। তখন ওই কাজের মহিলা বলতেছেন, ভাই আপনি যখন আমাকে ইহরামের কাপড় পরিষ্কার করার জন্য দিয়েছেন, গোসলখানায় যাওয়ার পরে আপনার ইহরামের কাপড়টা আমি পরিষ্কার করতেছিলাম, আর মনের অজান্তেই আমার চোখ দিয়ে পানি চলে এসেছে, আর আল্লাহকে বললাম, আল্লাহ
আমাকে তুমি অর্থ সম্পদ দাও নাই, যদি অর্থ সম্পদ দিতা তাহলে আমিও তোমার ঘরটা তওয়াফ করার জন্য যাইতাম। আমার মনে হয় সেই চোখের পানি আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আপনি জানেন পাশের ফ্ল্যাটে যেই একজন ভদ্র মহিলা থাকেন, উনি তো অসুস্থ মানুষ, ওনাকে দেখাশোনা করার জন্য তেমন কোনো মানুষ নাই। হঠাৎ করে আমার কাছে প্রস্তাব আসলো যে ওই মহিলাকে নিয়ে হজ করতে যাওয়ার জন্য যদি কোনো ব্যক্তি প্রস্তুত থাকে তাহলে তাকে হুইল চেয়ারে ঠেলতে হবে, আর তার হজের যাবতীয় খরচ সে নিজে বহন করবে। আমি এই সুযোগটার হাতছাড়া করলাম না। আমি তার বাড়িতে গেলাম, আমার সকল কাগজপাতি জমা দেওয়ার পরে আমার আল্লাহ আমাকে কবুল করে এই বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে এসেছে। সুতরাং আল্লাহর কাছে যদি কোনো দোয়া করা যায়, আল্লাহ তাআলা সেই দোয়া কি করেন না, ফিরিয়ে দেন না। মানুষের কাছে চাইলে, মানুষের কাছে চাইলে মানুষ সেটা দিতে চায় না, আর মানুষের অভাবের কোনো শেষ নাই। এরপরে যদি কোনোভাবে আপনি টাকা পয়সার যদি মালিক হয়ে যান, দেখবেন আপনার আপন মানুষেরা আপনাকে হিংসা করবে, নানানভাবে ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ তো হচ্ছেন এমন, যিনি তার কাছে চাইলে খুশি হন, না চাইলে তিনি নারাজ হন। সেজন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। এই কয়েকটি রাত, সামনে কয়েকটি রাত আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আমরা এই আমলগুলো করার চেষ্টা করব, ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করব। প্রিয় ভাই সকল, এখন আসুন কুরবানির এই গোশতকে কেন্দ্র করে কয়েকটি গুরুত্বপূর্ণ মাসালা আছে। তার ভিতরে একটি মাসালা, কুরবানি করার যে পশু আছে, এই পশুর কয়টি জিনিস খাওয়া যায় না, কয়টি জিনিস খাওয়া যায় না, এটাকে আমাদের জানা আছে? আমরা সেইগুলো সাধারণত খাই না। স্ত্রীলিঙ্গ হোক অথবা পুরুষলিঙ্গ হোক, এগুলোকে আমরা খাই? এগুলো আমরা খাই না। শিং, অন্ডকোষ, পিত্তথলি, রক্ত, এগুলো আমরা কিছু খাই না। কিন্তু যে জিনিসটা খাওয়া যায় সেই জিনিসটা আমরা, আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে চামড়া। বলেন তো এই চামড়া কি খাওয়া যায়? খাওয়া যায় নাকি? যায়, খাওয়া যায়। চামড়ার ভিতরে প্রচুর পরিমাণ প্রোটিন আছে এবং চামড়ার ভিতরে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। চামড়ার দাম যদি কম হয়, চামড়া যদি আপনারা সুন্দর করে বানাইতে পারেন, তাহলে সুন্দর করে বানায়া চামড়াও খাবেন, খাওয়াতে কোনো কি নাই, কোনো অসুবিধা নাই। আপনি কুরবানির চামড়া যদি নিজে ব্যবহার করেন তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু কুরবানির চামড়া যদি বিক্রি করেন তাহলে সেই বিক্রির টাকাটা অবশ্যই মিসকিনের হক, সেটা তাদেরকে দিয়ে দিতে হবে। এবার আসুন, কুরবানি যখন করা হয়, আমার প্রতিবেশী একজন গরিব মানুষ, আমরা আগেই বলে রাখি যে আমি কিন্তু কোরবানি করব, তোমার থাকতে হবে। তাহলে সেই লোকটা গিয়ে সুন্দর করে গোশত কেটে দেয়, বিনিময় হিসাবে তাকে 1 কেজি অথবা 3 পোয়া, 1.5 কেজি সামর্থ্য অনুযায়ী বলে যে তোমাকে গোশতটা দিলাম, নিয়ে যাও। কিন্তু যদি কোনো ব্যক্তি মনে করে যে সে আমার কাজ করে দিল, সেই জন্য পারিশ্রমিক হিসাবে আমি তাকে এই গোশত দিলাম, তাহলে কিন্তু কুরবানি হবে না। কুরবানি হবে না। কি কারণে হবে না? আপনি কুরবানির গোশত, যেটা আল্লাহর হস্তে, আল্লাহকে খুশি করার জন্য আপনি কুরবানি করেছেন, সেই গোশত দিয়ে আপনি একজন মানুষকে কাজ করায়া সেই গোশত আপনি বিনিময় এবং পারিশ্রমিক হিসাবে যদি দেন, তাহলে আপনার কুরবানি হবে না। আপনি তাকে দিয়ে কাজ করিয়েছেন, সেই জন্য আপনি তাকে গোশত দিলেন, এইটা মনে করলে কি হবে না, কুরবানি হবে না। তাহলে কি করতে হবে? সে যে আপনার কাজ করে দিল, সেই জন্য পারিশ্রমিক হিসাবে আপনি তাকে 100 অথবা 200 টাকা দিতে পারেন, যে তুমি আসছিলা, এই টাকাটা আমি, এটা বলার দরকার নাই যে তুমি কাজ করলে সেই জন্য আমি তোমাকে 200 টাকা দিলাম, এটা বলার দরকার নাই। আপনি এটা বলতে পারেন যে তুমি আসছিলা, আমি তোমাকে এই টাকাটা একটু দিলাম, এটা রেখে দাও আর গোশতটা নিয়ে যাও। আপনি মনে মনে নিয়ত করলেন যে গোশতটা দিলাম আমি এমনি, আর ও যে কাজ করেছে সেই জন্য আমি কি দিলাম, আমি ওকে পারিশ্রমিক দিলাম। এতে আপনি তাকে আপনি সাথে যে নিলেন, নেওয়াটা দরকার আছে। এই ঈদের দিন সে গোশত কাটলো, এটাও সে একটু আনন্দ উপভোগ করলো, অন্য দিক থেকে আপনার জন্য একটা সহযোগিতা হলো, কিন্তু অবশ্যই তাকে একটা আলাদা পারিশ্রমিক দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হলো আপনারা যারা কুরবানি করেন,
কুরবানি করার পরে আমাদের সমাজের নিয়ম হলো গোশত কয় ভাগ করা লাগে? 3 ভাগ করা লাগে। 3 ভাগ করে 1 ভাগ কোন জায়গায় যায়? সমাজে যায়। আর 1 ভাগ আর 2 ভাগ যারা কুরবানি করে তারা নিয়ে যায়। আমার কথা আগে বোঝার চেষ্টা করবেন, কারণ এই মাসালাটা একটা গুরুত্বপূর্ণ মাসালা, এই নিয়ে অনেক রকমের ঝামেলা আছে, সেজন্য আগে বোঝার চেষ্টা করবেন। এখন এই কুরবানি করার পরে 1 ভাগ যে সমাজে চলে গেল, সমাজে যাওয়ার পরে সেই সমাজের গোশত আবার যারা কুরবানি করেছে এবং যারা কুরবানি করে নাই তাদের ভিতরে আবার সমান ভাগ করে তাদের ভিতরে আবার কি করা হয়? এটা বন্টন করা হয়। এটা বন্টন করা হয়। এই বন্টনের ভিতরে এই গোশত যারা কুরবানি করেছে তারা নেবে কি নেবে না, এটা বলার আগে আর একটা মাসালা আগে বলব। সেটা হলো যে কুরবানি শহরের ভিতরে যে কুরবানি করে, আপনারা কি জানেন সেখানে কি সমাজ আছে? শহরের সমাজ আছে, ঢাকা শহরের সমাজ আছে। কুরবানি করে গরিব মানুষকে কিছু দিয়ে যার গোশত সে নিয়ে চলে গেল। আচ্ছা বলেন তো, তার কুরবানি হয়েছে কি হয় নাই? হয় নাই? হয়েছে? হয়েছে। কেউ যদি কুরবানি করে গরিব মানুষকে সে দিল, দেওয়ার পরে এরপরে সমাজে যদি না দেয় তাহলে কি কুরবানি হবে না? হবে, কুরবানি হবে। কিন্তু সমাজের যে নিয়ম আছে এই নিয়মটাও আবার মানতে হবে, যেহেতু আমরা সমাজবদ্ধ। শহরের ভিতরে কি সমাজ আছে? শহরে তো সমাজ নাই, শহরের সমাজ জামাত নাই। কিন্তু যেহেতু আমাদের সমাজ আছে, আমরা সমাজের অন্তর্ভুক্ত থাকলে সমাজের নিয়মটাও আমাদের মানতে হবে। এই ক্ষেত্রে আমরা ওই 3 ভাগের 1 ভাগ যেটা আমরা সমাজে দেই, ওইটা আমরা যারা কুরবানি করে ওটা নেওয়ার পরে আমাদের উচিত হলো সমাজের যে সমস্ত গরিব মানুষ তারা সেটা পেয়ে গেল, বাকি যেই লোকটা কুরবানি করলো ওই লোকটারও তো আরো অনেক গরিব আত্মীয় স্বজন আছে, অথবা আত্মীয় স্বজনের বাইরেও তো তার পরিচিত আরো অনেক গরিব মানুষ আছে, আছে না নাই? মানে আত্মীয় না, কিন্তু আত্মীয়র বাহিরে আরো অনেক পরিচিত তার গরিব মানুষ আছে। এই গোশতটা নিলে, এই গোশতটা নিয়ে ওই সমস্ত গরিবদের ভিতরে আপনার এটা বন্টন করে দিবেন। যেমন মনে করেন যে একজন লোক একটা খাসি কুরবানি করেছে, গোশত হয়েছে মাত্র 9 কেজি। একটা খাসির গোশত হয়েছে 9 কেজি, সাধারণত 9 কেজি বা এর একটু কম বেশি হতে পারে। তো 9 কেজি গোশত সে 3 কেজি সমাজে দিয়ে দিল, থাকলো হলো আর কয় কেজি? 6 কেজি। নিয়ে যে আত্মীয় স্বজনকে দিয়ে থাকলো আর 4 কেজি, অথবা 3 কেজি থাকলো। আত্মীয় স্বজন ছেলে মেয়ে বিয়ে দিছে, আত্মীয় স্বজন বাড়ি পাঠান লাগে, পাঠানোর পর হয়তো 3 কেজি থাকলো। লোকটা কুরবানি করছে 3 কেজি গোশত রান্না করে, তার পরিবারের লোকজন যদি একটু ওই দিন তৃপ্তি সহকারে যদি খেতে চায়, ওই দিন খাওয়ার পরে পরের দিনে আর কি থাকবে না? গোশত থাকবে না। তাহলে সেই জন্য সে ওই মানে সমাজের যে গোশতটা পেল, এই গোশতটা নিয়ে তার আত্মীয় স্বজন গরিব যারা আছে তাদেরকে এটা দিয়ে দেবেন। বাকি নতুন করে কোনো কথা বলে ফিতনা সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। তবে কেউ যদি মনে করেন যে আমি কুরবানি করছি, আমি ওই গোশত আমি নিলাম না, আমি সমাজে দিয়ে দিলাম, যেভাবে দেয় দেখগা, সেটা ভিন্ন কথা। কিন্তু কেউ যদি নেয়, এ ব্যাপারে আর তাকে কিছু বলার দরকার নাই, সে নিয়ে ওটা গরিবদের ভিতরে কি করে দেবে? বন্টন করে দেবে। কারণ সমাজের গরিব মানুষের ভিতরে তার অনেক হয়তো পরিচিত গরিব মানুষ নাও থাকতে পারে যাদেরকে তার গোশত দেওয়ার প্রয়োজন আছে, সেই জন্য সে এই গোশত নিয়ে যাবে। এটা নিয়ে আর কি করার নেই, অন্য কোনো মাসালার আর খোঁজাখুঁজি করার দরকার নাই। মাসালা হলো, অনেক মানুষ আছেন যারা এই ফ্রিজে গোশত রাখাকে কেন্দ্র করে নানান রকমের আলোচনা সমালোচনা চাষটাল অথবা বিভিন্ন জায়গায় করে থাকেন। জমকে গরু কুরবানি করে ফ্রিজে সব গোশত উঠায় রাখছে, রাখুক। সে কুরবানি করছে, ফ্রিজের গোশত দিয়া যদি সে আরো 2, 4, 5টা ঈদ যদি পার করে তাতে কোনো অসুবিধা নাই। সে যতদিন খাইতে পারে খাক, ফ্রিজে রাখছে, রাখুক, অসুবিধা কি? সে যদি ওই দিন সব না খায়, কিছু রেখে দেয়, তাহলে রাখা যাবে। কিন্তু এর ভিতরে একটা মাসালা আছে, সেটা হলো কোনো ব্যক্তি যদি মনে করে যে গোশত বড় একটা গরু কুরবানি করলাম, 20 কেজি গোশত রেখে দেবো, কারণ সামনে আমার মেয়ের বিয়ে আছে, অথবা আমার ছেলেকে দেখার জন্য আসবে, বা ছেলেকে বিয়ে করাবো, ওই দিন একটু বাহির করে আমার কাজে লাগবে, এরকম যদি মনে করে,
তাহলে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো আপনি ওই বিবাহের সময় এই গোশত আপনি কাজে লাগাতে পারবেন, কিন্তু যারা বিয়ে খাওয়ার জন্য আসবে তাদের থেকে কোনো রকমের হাদিয়া আপনারা নিতে পারবেন না। যদি হাদিয়া নেন তাহলে আপনার এই কুরবানির গোশত দিয়ে আপনি তাদেরকে খাওয়ায়া বিনিময় গ্রহণ করলেন, সুতরাং আপনার কুরবানি হবে না। এই জন্য কুরবানি ঈদের সময় অনেকে মনে মনে নিয়ত করে যে কুরবানি যেহেতু করবই, ওই সময় কুরবানি করার সময় আমার যেহেতু ছেলের বিয়ে আছে, তাহলে একটা ভালো দেখে কুরবানি করে গোশত রেখে দিলাম, ঈদের 2 দিন পরেই তো বিয়ে, ওই বিয়েও আপনি পার করতে পারবেন, কিন্তু ওই বিয়েতে যারা অনুষ্ঠানে আসবে তাদের থেকে কোনো রকমের হাদিয়া সামগ্রী গ্রহণ করতে পারবেন না। এই জন্য এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং ঈদের পরে 13 তারিখ আসর পর্যন্ত কিন্তু কি করা যায়, কুরবানি করা যায়। আপনার ঈদের দিনও করা যায়, আবার ঈদের পরেও অনেক জায়গায় করে। কুরবানি করার কি আছে, নিয়ম আছে। এক আরেকটি মাসলা হলো, যদি কোনো ব্যক্তি মান্যতের কুরবানি করে থাকেন, মান্যতের কুরবানি আমরা তো বুঝি না, আমরা অনেক সময় এমনি এক কথা মুখ দিয়ে বাহির করে ফেলি, কিন্তু এমনি এক কথা মুখ দিয়ে বাহির করলেই যে সেটা কার্যকর হয়ে যায়, এটা আমরা শুধু বুঝি হচ্ছে বিয়ের সময় আর তালাকের সময়। বিয়ের সময় আর তালাকের সময়, মানে বিয়ের সময় কবুল করলে যেমন বিয়ে হয়ে যায়, আবার 3 বার মুখ দিয়ে তালাক যেভাবেই বলুক তালাক যেমন হয়ে যায়, ওই সময় আমাদের মুখের কথার কার্যকারিতা থাকে। কিন্তু অন্য সময় আমরা কি করি না, এইগুলো আমরা অন্য কিছু মনে করি না, মানে কিছু মনে করি না। মুখ দেয়া বলছে, মানে গরু একটা অসুস্থ হয়েছে, মুখ দেয়া বলছে আল্লাহ গরুটা সুস্থ হইলে আমি আল্লাহ রাস্তায় আমি কুরবানি করে দেব। গরুটা সুস্থ হইলে, কি হইলে, গরুটা সুস্থ হইলে, এই যে গরুটা সুস্থ হইলে একটা শর্ত লাগায় দিল যে গরুটা সুস্থ হইলে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দেব। এটা কিন্তু মান্যতের কুরবানি হয়ে গেল। কিসের কুরবানি হয়ে গেল? মান্যতের কুরবানি। মান্যতের কুরবানির গোশত ব্যক্তি নিজে খেতে পারবে না, সে ধনী হোক অথবা গরিব হোক। মান্যতের কুরবানি গোশত কোনো ধনী মানুষকে দিতে পারবে না, এটা গরিব মানুষের ভিতরে এটা কি করে দিতে হবে, বন্টন করে দিতে হবে। সেই জন্য মান্যতের ব্যাপারে আপনারা যদি কেউ মান্যত করে থাকেন, এ ব্যাপারে আপনি খুব সতর্ক থাকবেন। মান্যতের গোশত নিজে কোনোভাবেই খাওয়া যাবে না। অন্যদিক থেকে যদি কোনো ব্যক্তি আকিকার ক্ষেত্রে মান্যত করে যে আমার ছেলে সুস্থ হইলে, অথবা আমার মেয়ের বিয়ে হইলে, অথবা আমি যদি আমার যদি এই চাকরিটা হয় তাহলে আমি কুরবানি করব, এটাও কিন্তু মান্যতের কুরবানি, এটাও মান্যতের কুরবানি। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর আকিকার ক্ষেত্রে কুরবানি গোশতের যে বিধান, আকিকার ক্ষেত্রে একই বিধান। কুরবানির গোশতের যে বিধান, আকিকার গোশতের একই বিধান। যদি সুন্নত আকিকা হয় তাহলে এই গোশত ওই বাড়ির লোকজন সকলে, ধনী গরিব সকলে ওই গোশত খেতে পারবে। আর যদি মান্যতের আকিকা হয় তাহলে সেই আকিকার গোশত শুধুমাত্র গরিব মানুষের ভিতরে বন্টন করে দিতে হবে, কোনো ধনী মানুষ এবং যে আকিকা করবে সেই ব্যক্তি ওই গোশত খেতে পারবে না। এখন আমরা অনেক সময় দেখা যায় যে আমি যে মাসালাগুলো বললাম, কোনো কারণে যদি এই মাসালাটা তার স্বার্থের বিরুদ্ধে যায় তাহলে এই মাসালাটা খণ্ডন করার জন্য আমরা আবার অনেক জায়গাতে ঘুরি না, যে হুজুর তো আমাকে এই কথা বললো যে মান্যতের গোশত খাওয়া যাবে না, আবার ফ্রিজে নাকি গোশত রাখা যাবে। আমি আরও 2-4 জনকে জিজ্ঞাসা করতে যা কি হয় জানেন, মানে এখানে যেটা শুনছে সে বুঝছে একভাবে, আর এই কথাটা আবার আরেকজনকে গিয়ে আরেকভাবে জানতে চাইলো যে ওই হুজুর তো এইভাবে বলছে, তো আপনি এর সমাধান একটা দেন। সে আবার আর এক কথা বলে আর একটা ঝামেলা তৈরি হয়ে যায়। আপনাদের যদি কোনো রকমের মাসালা জানার প্রয়োজন থাকে, কোনো প্রয়োজন মনে করেন, তাহলে আপনাদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতে পারেন। যদিও আপনাদের ইমাম সাহেব মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা অতটা গুরুত্ব দিই না, কিন্তু আপনাদের ইমাম সাহেব কিন্তু মুফতি সাহেব, মানে হাফেজ মাওলানা মুফতি, ওনাকে জিজ্ঞাসা করতে পারেন। আর যদি মনে করেন যে আমাকে জিজ্ঞাসা করবেন তাহলে আমাকেও জিজ্ঞাসা করতে পারেন। যদি না বোঝেন, এরপরে যদি আমি আপনাদেরকে দ্বিতীয়বার বোঝানোর পরে যদি না বোঝেন, আপনাদের হুজুরের কথা শোনার পরে যদি আপনারা না বোঝেন,
তাহলে আপনারা অন্য লোককে মাসালা জিজ্ঞাসা করবেন। বাকি আগেই কারো কাছে গিয়ে অন্য একটা কথা বলে একটা ঝামেলা তৈরি করবেন না। এবার আসুন ঈদগাহের ব্যাপারে আপনাদেরকে দু একটি কথা বলবো। ঈদের নামাজে ঈদের দিন বেশ কিছু সুন্নাত আছে। রোজার ঈদে আপনাদেরকে বলছিলাম যে রোজার ঈদের সুন্নাত হলো খুব সকালে ঘুম থেকে ওঠা, মিসওয়াক করা এবং মসজিদে মহল্লার মসজিদে জামাতের সহিত ফজরের সালাত আদায় করা, নিজে গোসল করা, গোসল করার পরে সাধ্য অনুযায়ী উত্তম কাপড়, নতুন কাপড়ের কথা বলা হয়নি, উত্তম কাপড় পরিধান করা, আপনার কাছে যেই কাপড়টা সবচাইতে ভালো সেটা পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা। এরপরে ঈদগাহের দিকে যাওয়া, তাকবীর আস্তে আস্তে বলতে বলতে যাওয়া। এটা কিন্তু বলছিলাম আমি রোজার ঈদে আপনাদেরকে, তাই না? কিন্তু এই ঈদে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হলো রোজার ঈদে আপনাদেরকে বলছিলাম যে সকালবেলা মিষ্টি জাতীয় কোনো দ্রব্য খেয়ে তারপরে ঈদগাহের দিকে যেতে হবে, আস্তে আস্তে তাকবীর বলতে বলতে যেতে হবে। কিন্তু এই ঈদের জন্য ব্যতিক্রম হলো খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, মিসওয়াক করতে হবে, মহল্লার মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। এরপরে নিজে সুন্দর করে পরিপাটি হয়ে গোসল করে সুগন্ধি ব্যবহার করে ওই দিন সকালবেলা কোনো খাবার গ্রহণ না করে ঈদগাহে যাওয়ার সময় জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর বলতে বলতে ঈদগাহের দিকে যাবে। ঈদগাহ থেকে ঈদের সালাত শেষ করে যদি কোনো রকমের সমস্যা না থাকে তাহলে যেই রাস্তা দিয়ে আপনি ঈদগাহে গিয়েছেন ওই রাস্তা দিয়ে না ফিরে অন্য রাস্তা দিয়ে বাড়িতে ফিরে আপনি যে পশু ক্রয় করেছেন কুরবানি করার জন্য, ওই পশু কুরবানি করে ওই গোশত দিয়ে ওই দিন সর্বপ্রথম খাবার খাওয়াটা হলো সুন্নাত।